ঘড়িতে বাজছিল দুপুর 1টা মতো, আর এই চড়া রোদে আমি যাচ্ছিলাম রিক্সা ডেকে আনতে। কেন, তার কারণটা একটু বাদেই আপনাদেরকে জানাচ্ছি। বাড়ির সামনে তো একটা রিক্সা ছিল না, কিন্তু কিছু দূর যেতে না যেতেই এনাকে পেয়ে গিয়েছিলাম। তাই কথাবার্তা বলে এনাকে নিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে। আজকে কয়েকটা এক্সট্রা জিনিসপত্র আমাদের অন্য আরেকটা ফ্ল্যাটে রাখার দরকার ছিল, তাই জন্য ফাইনালি বর্ষা ঢোকার আগেই মা এগুলোকে গুছিয়ে ফেলেছিল, শুধু এবার আমাদেরকে গিয়ে রেখে আসতে হতো। ওই যে দূরে যাচ্ছে আমাদের জিনিস বোঝাই করা রিক্সাটা। আমিও তাড়াতাড়ি করে বড় পা ফেলে ফেলে এগিয়ে যাচ্ছিলাম। চলে এসেছিলাম আর জিনিসগুলো ওপরে তোলাও হয়ে গিয়েছিল। দেখে নিচ্ছিলাম ফ্ল্যাটে সব কিছু ঠিকঠাক আছে কি না। তারপরেই বাড়ি ফিরে এসে দেখি, ও বাবা, ইনি ঘুমে ঢুলু ঢুলু। তারপর সন্ধেবেলায় ভাইয়ের সঙ্গে একটু বেরোচ্ছিলাম, ছিল কয়েকটা কাজ, আর খেতে যাচ্ছিলাম ফুচকা। আজকে বিকেল থেকে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, তাই ঠিক জানতাম না যে ফুচকা কাকু বসেছেন কি না। তাই সেটা দেখবার জন্যই যাচ্ছিলাম, দেখতেও পেয়ে গেছিলাম এই যে বসেছেন। আর আমার তো আনন্দের ঠিকানা নেই, কারণ বহুদিন পর না ফুচকা খেতে এসেছিলাম। আমি কিন্তু ফুচকা সবসময় টক আর মিষ্টি জল মিশিয়ে খেতেই ভালোবাসি। আপনারা কে কে ফুচকা এইভাবে খেতে ভালোবাসেন আমায় কিন্তু অবশ্যই লিখে জানাবেন। তারপর ভাইয়ের যে কাজটা ছিল, চলে যাচ্ছিলাম সেই কাজটা করতে। মা বলেছিল ফেরার পথে মুদি দোকান থেকে একটু কালো ছোলা নিয়ে যেতে, তাই এই যে নিয়ে নিলাম কালো ছোলা। তারপর চলে যাচ্ছিলাম বাড়ি, আর আমি শুধু আকাশের দিকে দেখতে দেখতে যাচ্ছিলাম। বেশ ভালোই কিন্তু মেঘ করেছিল, আবারও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা অবশ্যই ছিল। চলে এসেছি বাড়ি। টাটা।